স্বাধীনতার ৭৫ বছর পরেও নদীর জল পান করে কাটাতে হচ্ছে দিন। ভোট আসে ভোট যায়, কিন্তু পাল্টায় না পানীয় জলের সমস্যার ছবি। পুরুলিয়ার কোটলুই গ্রামের বাসিন্দারা দীর্ঘদিন ধরেই পানীয় জলের সমস্যায় জর্জরিত। প্রবল গ্রীষ্মে মুছে যাওয়া নদীর বালি খুঁড়ে সেখান থেকে জল সংগ্রহ করে পিপাসা মেটাচ্ছে গোটা একটি গ্রাম। কবে মিটবে জলের সমস্যা, সেদিকেই তাকিয়ে রয়েছে গ্রামের বাসিন্দারা। তীব্র গরমে জলের সমস্যা নতুন কিছু নয়, কিন্তু দীর্ঘ ৭৫ বছরের বেশি সময় ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন গ্রামবাসী। ভরসা বলতে নদীর জল, তা দিয়েই চলছে স্নান, রান্না সহ নিত্য প্রয়োজনীয় কাজকর্ম। ভোট আসে ভোট যায়, কিন্তু পাল্টায় না পুরুলিয়ার কোটলুই গ্রামের পানীয় জলের সমস্যার ছবি। স্বাধীনতার ৭৫ বছর অতিক্রান্ত হওয়ার পরও পুরুলিয়া ১ নম্বর ব্লকের সোনাঝুরি গ্রাম পঞ্চায়েতের কোটলুই গ্রামের বাসিন্দাদের পানীয় জলের একমাত্র ভরসা কংসাবতী নদীর জল। প্রবল গ্রীষ্মে মজে যাওয়া নদীর বালি খুঁড়ে সেখান থেকেই জল সংগ্রহ করে পিপাসা মেটাচ্ছে গোটা একটি গ্রাম। এলাকার মানুষদের আক্ষেপ, ভোট এলেই নেতানেত্রীরা আশ্বাসের বন্যা বইয়ে দেন, পানীয় জলের কত ধরনের সমাধান তারা করবেন। কিন্তু ভোটের দামামা যেই বন্ধ হয়, মিলিয়ে যায় সেই সব আশ্বাস। এক আজলা জল পেতে গ্রামের মানুষকে সেই ছুটে যেতে হয় নদীর কাছে। ওই গ্রামের বাসিন্দা পারুওয়ালা কুমার, লক্ষ্মীকান্ত কুমার, দেবাশিস কালিন্দিরা জানিয়েছেন, বামফ্রন্টের আমল থেকেই পানীয় জলের সমস্যা চলছে। প্রশাসনের সংশ্লিষ্ট সব বিভাগেই পানীয় জলের সমস্যার সমাধানের জন্য আবেদন জানানো হলেও বিশুদ্ধ পানীয় জলের সুব্যবস্থা হয়নি গ্রামে। আর কয়েকদিন পরেই পঞ্চায়েত নির্বাচন। ইতিমধ্যেই মনোনয়ন জমা দিয়ে ফেলেছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। তবে এবারের নির্বাচনে কোটলুই গ্রামের বাসিন্দারা ভোট দেবেন কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। গ্রামবাসীরা জানিয়েছেন, পানীয় জলের ব্যবস্থা না হলে ভোট দেবেন কিনা তা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। থেকে আমাদের ভয়ানক কষ্ট, যেভাবে আমাদের পেরিয়াতে হচ্ছে 2 কিলোমিটার 2-2.5 কিলোমিটার হবে। এই যে সমস্যা, মানে নদীতে জল বালিকে কুড়িয়ে আবার খুব কষ্ট, চান মানে খাওয়ার বিরাট সমস্যা। মানে এটার থেকে পানও করেন আর চানও করেন? হ্যাঁ, চানও করার জন্য জায়গা নাই কোথাও, ওই জন্য নদীতে ওইভাবে চান করতে হচ্ছে মেয়ে ছেলেকে সবাইকেই। হ্যাঁ, তো এটা কতদিন ধরে চলছে? এটা বহুদিন থেকে, বামফ্রন্ট আমল থেকে। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি যে যাতে জলের সমস্যাটা আমাদের সবাই সুবিধা হয়, জল পান করতে পারি, মানে সব কিছু। এই জন্যেই আমরা আগামী মানে এই ভোটের ব্যাপারে আমরা ওই জন্যই করেছি যে যাতে আমরা জল না কোনো সমস্যা হলে, সমাধান না হলে আমরা ভোট বয়কট করি। নদী থেকে। কেন নদী থেকে আনছেন? আপনাদের কল নেই বা পানীয় জল কোনো ব্যবস্থা নেই? আমাদের কোনো ব্যবস্থা নাই। তো আপনারা স্থানীয় পঞ্চায়েতে বলেছিলেন? পঞ্চায়েতে বলে বলে পরিচ্ছন্ন হয়ে গেছে, কোনো কাজেই শুনে নাই পঞ্চায়েতের লোকে, পার্টির লোকও কোনো শুনে নাই। কত বছর ধরে পঞ্চায়েতে ক্ষমতায় ছিল তৃণমূল? ওটা তো বলতে পারছি না আমি। কিন্তু এতদিন ধরে কোনো কল কিংবা পানীয় জল পিউরিফায়ার পানীয় জল কোনো ব্যবস্থা করেন? কিচ্ছু নাই, না কিচ্ছু নাই। তো কতদিন ধরে এই অবস্থা চলছে আপনাদের? এই অবস্থা আমাদের বহুত দিন থেকে, যেদিন আমাদের শ্বশুর শাশুড়ির আমল থেকে, তার আমল থেকে আমাদের কোনোদিনই ব্যবস্থা হয়নি। তো আপনাদের গ্রামের প্রায় সকলেই এখান থেকে জল পান? হ্যাঁ, আমাদের গ্রামের এই কুমারকুলিটার মধ্যে এখানে সকলের এই দিকে ব্যবস্থা। উপর দিকে গামলি পাড়া দিকে কে যান টাঙ্কিয়ে জল আসছে না, কি হচ্ছে, আমাদের দিকে তো কিছু নেই। সমস্যা, কেন আমরা স্কুল থেকে আসি, জল পাই না। কেন জল পাই না কেন? এখান থেকে উঠাতে খুব কষ্ট হয়। নদী থেকে তোমার মারা নিয়ে যায় নাকি? তো এটা কতদিন ধরে চলছে জানো কিছু? না, 1.5 দিন থেকে চলছে। তোমার গ্রামে কোনো নলকূপ নেই? নলকূপ গ্রামবাসীদের জলের সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন সোনাঝুরি গ্রাম পঞ্চায়েতের প্রধান সুনীল কুমার সহিস। খুব দ্রুত গ্রামে উন্নয়নের সব রকম ব্যবস্থা করা হচ্ছে, পানীয় জলের সমস্যাও সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে আশ্বাস দিয়েছেন তিনি। ব্যবস্থা করেছি এই পঞ্চায়েতে, আমরা করেছি ওখানে সোলার সিস্টেম, পানীয় জল 3টা পানীয় জলের সোলার সিস্টেম আছে। অনেক ডিপ টিউবওয়েল করার পরও ওখানে পানীয় জল সেরকম পাওয়া যায় না। তার ফলে আমরা টিউবওয়েলও বসাচ্ছি, টিউবওয়েলও আমাদের নিচে জল পাওয়া যাচ্ছে না। এমনি সিজনালি গ্রীষ্মকালীন ওই কোটলুই, চাকদা, মাগুড়িয়া, রায়বান্ধ কয়েকটা ভিলেজে আমাদের এই সিজনালি আমাদের এই সংকটটা হয়। কিন্তু এবারে আমরা
আপ্রাণ চেষ্টা করেছি টিউবওয়েল দিয়ে যদি কিছুটা মেটা যায়। সোলার সিস্টেম আমরা ইমিডিয়েট একটা ওয়ার্কটাও কোটলে দিয়ে নিয়েছি, যেটাতে আপনার স্ট্যান্ড বসে যাবে, যেটাতে অন্তত এখন সদ্য এখন এই চাহিদাটা মেটানো যাবে। এই ব্যবস্থাটা আমরা করতে পেরেছি। এছাড়া বিভিন্ন ডেভেলপমেন্টের কাজ আমরা করছি। এখানে কমিউনিটি হল, আপনার এই নলকূপ, এই ড্রেন, পিসিসি, স্কুলের যে শিশু শিক্ষা। যদিও পানীয় জলের সমস্যা নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন স্থানীয় তৃণমূল নেতা। তার বক্তব্য অনুযায়ী গ্রামের নলকূপ থাকলেও মানুষ এক প্রকার ইচ্ছাকৃতভাবেই নদীর জল পান করছে। ব্যবস্থা প্রায় আসলে নদীর জল এখানে সবাই খেতে চায়, বুঝলেন না। নদীর জল যেহেতু ঠান্ডা, এবং আমাদের তৃণমূল থেকে এখানে ব্লক থেকে অনেকগুলো সোলার পাম্প দিয়েছে, সেগুলার জল লোকে ইউজ করে, তো কিন্তু সেগুলো খাওয়ার যোগ্য জল বেরোয়নি, যার জন্য এখন নদীর থেকে খাওয়ার জলটা নিয়ে আসে। সামনেই পঞ্চায়েত নির্বাচন, তার আগে পানীয় জলের দাবিতে কার্যত ভোট বয়কটের ডাক দিয়েছেন গ্রামবাসীরা। এমতো অবস্থায় কবে পানীয় জলের সমস্যা মেটে সেদিকেই তাকিয়ে পুরুলিয়া 1 নম্বর ব্লকের সোনাইঝুরি গ্রাম পঞ্চায়েতের কোটলুই গ্রামের বাসিন্দারা। পুরুলিয়া থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি।